আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আমি অনেক ভালো আছি। আয়াত মমস ব্লগ দেখার জন্য সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি রান্না করব মিষ্টি কুমড়া দিয়ে মাছ দিয়ে। তাই আমি মিষ্টি কুমড়ার শাক ছাদে থেকে কিন্তু কেটে নিয়ে আসছি এবং সুন্দর করে ভালো করে কেটে ছোট ছোট করে পিস করে নিয়েছি এবং ভালো করে আমি এখন ধুয়ে নিব। আর আমি কিন্তু বেশি একটা শাক নিয়ে একটা ডোকা নিয়েছি, কারণ মাছ দিয়ে রান্না করলে বেশি শাক দিয়ে তখন কিন্তু আর মজা লাগে, অল্প শাকে অল্প বেশি মজা। তাই পেঁয়াজও ভাজা হয়ে গেছে, দিয়ে দিলাম কাঁচামরিচ। যেহেতু আজকে রাতে বাবা খাবে না, তাই আমার মন মতো করেই আমি ঝাল দিয়ে আজকে রান্না করে খাবো। দিয়ে দিলাম হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া এবং দুটা পাবদা মাছ আর একটা কিন্তু পাঙ্গাস মাছের মাথা। কারণ যেহেতু আয়তের বাবে খাবে না, এই জন্য মাছের পরিমাণটা খুবই কম দিলাম। আমি একা খাবো, তাই আমি আমার মতো করে রান্না করে খেলাম। এখন আমি মাছগুলোকে ভালো করে কষে উঠিয়ে নিব। আমার কিন্তু মাছ কষানো হয়ে গেছে। আমি মাথাটা শাকের সাথেই ভেঙে দিব, আর পাবদা দুটো মাছ, সেই মাছ দুটো আমি উঠিয়ে নিব। আমার কিন্তু মাছ উঠানো শেষ, আর মাথাটা কিন্তু আমি শাকের সাথে রেখে দিয়েছি। মাথাটা কিন্তু আমি পুরোপুরি ভেঙে দেবো শাকের সাথে। এখন আমি ভালো করে মশলার সাথে মিশিয়ে দিই, মিশিয়ে ভালো করে আমি ঢেকে রাখবো শাকটা মজার জন্য। গাছের শাক অবশ্যই মজা না হয়ে কোথায় যাবে। এই দেখেন, শাক কিন্তু প্রায় আমার সিদ্ধ হয়ে গেছে, আর মাথাটা কিন্তু আমি ভেঙে দিয়েছি। এখন আমি ভালো করে একটু ভাজা ভাজা করে নিয়ে তারপরে কিন্তু আমি একটু পানি দেব। আর শাকের মধ্যে যে আমি রান্না করবো, বেশিটা কিন্তু আমি এমনি পানি রাখবো না। এই যে দেখেন, আমার কিন্তু তেল বেরিয়ে গেছে, দেখতে কিন্তু বোঝা যায়। এখন আমি আমার পরিমাণ মতো মাছটা দিয়ে তারপর আমি একটু পানি দেবো। পানিটা পরিমাণটা কিন্তু খুবই কম হবে। এই যে মাছ দুটো কষে উঠে রেখেছিলাম পাবদা মাছ, সেটা এখানে দিয়ে দিলাম, আর অল্প পরিমাণ পানি দিয়ে দিলাম, কারণ আমি শাকের সাথে কিন্তু বেশি একটা পানি রাখবো না। এই যে দেখেন, আমার রান্না কিন্তু শেষ। কেমন হলো অবশ্যই বলবেন। টাটকা শাক দিয়ে মাছের দিয়ে রান্না করলাম, আমার কাছে তো খুবই মজা লেগেছে খেতে। এভাবে আপনারাও খেতে পারেন যদি আপনাদের কাছে টাটকা কোনো মাছ শাক থাকে এই ধরনের। আমার কাছে টাটকা ছিল, এই জন্যই আমি এভাবে রান্না করে খেলাম। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সবাই আমার পাশে থাকবেন, আমাকে ভালোবাসবেন, আর অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।